২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। অর্থনীতির চালিকা শক্তি এই বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে প্রথম ৯ মাসে রাজস্ব এসেছে ৩,৭৪৫ কোটি টাকা। একই বছরে ৯ মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে ৯,৭১,০০,০০০ TEUs, যা গত অর্থবছরের তুলনায় ৫.৯৬% বেশি। কর্ণফুলী নদীর মোহনায় ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বন্দর। প্রতিষ্ঠার ১৩৮ বছরে দেশের অর্থনীতির প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠেছে বন্দরটি। হ্যান্ডলিং হচ্ছে দেশের আমদানি রপ্তানির ৯২% বেশি পণ্য এবং ৯৮% কন্টেইনারজাত পণ্য। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে কন্টেইনার হ্যান্ডলিং আগের অর্থবছরে একই সময়ের তুলনায় ৫.০১% বেড়েছে। একই সময়ে ৯ মাসে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩,০৫৮টি। বিশ্ব অর্থনীতির প্রতিকূল অবস্থা সত্ত্বেও বন্দর দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। কারণ এখনই আমরা 3.5 মিলিয়ন আমরা TEUs হ্যান্ডেল করছি। এটা কিন্তু আগামী 5 বছরের মধ্যে এটা 5 মিলিয়ন TEUs-এ যাবে। তো বিগত 9 মাসে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 5.5%, বোথ কার্গো এবং কন্টেইনার মিলিয়ে। বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়িতে মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। চুক্তি হয়েছে বিশ্ব ব্যাংক ও জাপানি প্রতিষ্ঠানের সাথে। বন্দরের উন্নয়নে বিদেশিদের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, শর্ত বিক্রি হচ্ছে না। বে টার্মিনালে যেটা হবে, CCT1 যেটা হবে সেটা করবে হলো সিঙ্গাপুর, আর CCT2 যেটা করবে এটা হলো DP ওয়ার্ল্ড। যখন ফরেন ITOদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে। এইটার থেকে আমরা আর্থিকভাবে আরও ম্যাক্সিমাম বেনিফিটেড হব। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল রাখতে বন্দরের সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়ানো হবে জানায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার। এই বন্দর বাংলাদেশের শির উঁচু করেছে বিশ্বভ্রমণে, বাণিজ্যে দিয়েছে গতি, আর স্বপ্নের সঙ্গে সমন্বয় করে এগিয়ে চলছে দুর্বার গতিতে। মাসুদুল হক, DBC নিউজ, চট্টগ্রাম।